বুয়েট শিক্ষার্থীদের ডাকা যে ডিএমপি কমিশনার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা, সেই পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শত শত পুলিশ সদস্য তাদের এপিসি জলকামান নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন রাজধানীর মৎস্য ভবন এলাকায়, এবং পুরো এলাকায় কিন্তু আসলে পুলিশের অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে পুরো এলাকায় আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাতেই কঠোর অবস্থা নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। একদিকে মৎস্য ভবন অভিমুখে কিন্তু এসে পড়েছে বুয়েটের শিক্ষার্থীরা, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের জলকামান ও এপিসি নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে। আজকে বুয়েটের শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ের অভিমুখে যাওয়ার কথা রয়েছে, যে জন্য আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি। 3 দফা দাবির মধ্যে রয়েছে বুয়েট শিক্ষার্থীরা 3 দফা দাবির মধ্যে তারা যে দাবিটি করছেন, একদিকে তারা বলছেন যে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে ক্ষমা চাইতে হবে এবং তাকে বহিষ্কার করতে হবে। অপরদিকে তারা আসলে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্য ক্ষমতা চাইতে হবে। সেই দাবি নিয়ে তারা মূলত রাজপথে নেমে এসেছে, এবং তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মৎস্য ভবন এলাকায় চলে এসেছে, যে জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছে। এবং তারা মূলত গতকালকে শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করছিলেন রাজধানীর শাহবাগে, সেই শাহবাগ থেকে তারা আচমকা তাদের কর্মসূচির ডাক দেয়, তারা তাদের আচমকা কর্মসূচির ডাক দেয় সচিবালয় অভিমুখে পদযাত্রা। তবে সেই সচিবালয় অভিমুখের পদযাত্রা থেকে তারা সরে এসে তারা আচমকা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে রওনা হয়ে যায়, যে জন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে তাদের উপর লাঠিচার্জ টিয়ারশেল মারতে কিন্তু বাধ্য হয়েছিল গতকালকে, এবং যে জন্য মতো শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে আরো কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন। সেই প্রেক্ষিতে মূলত আজকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু রওনা হয়েছে, আবারও তারা ডিএমপির কার্যালয়ের অভিমুখে যাবেন 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে, এবং যে জন্য কিছুক্ষণ আগে তারা বুয়েটের ক্যাম্পাস থেকে তারা বের হয়েছেন, এবং বুয়েটের ক্যাম্পাস থেকে তারা বের হয়ে ইতিমধ্যে তারা রাজধানীর মৎস্য ভবন এলাকায় পৌঁছে গিয়েছেন, যে জন্য আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য তারা প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। তারা সাজোয়া যান অর্থাৎ এপিসি জলকামান নিয়ে তারা প্রস্তুত হয়ে গিয়েছেন, এবং অতিরিক্ত যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থান কিন্তু বজায় রেখেছেন, যেন কেউ এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে দেওয়া কঠোর ব্যারিকেড বা কঠোর অবস্থান, এই ব্যারিকেডকে যেন কেউ এই যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেন কেউ যেতে না পারে। অর্থাৎ এই যে ডিএমপি এলাকা, এটি ডিএমপির যে এলাকাটি অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার এলাকা, এটি আসলে পুরোপুরি 144 দ্বারা জারিকৃত এলাকা, যে এলাকায় কোনো প্রকার মিছিল সমাবেশ বা মিটিং কিন্তু নিশ্চিত রয়েছে, যে জন্য এই গতকালকে শিক্ষার্থী উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিমধ্যে বাধা প্রদান করে, যার কারণে মূলত দেখতে পাচ্ছিলাম শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে পুলিশের উপরেও হামলা করেছিল। সেই প্রেক্ষিতে আমরা দেখছিলাম পুলিশও তাদের উপর পাল্টা লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে, যে জন্য পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছিল গতকালকে, এবং শিক্ষার্থীরা কয়েক ঘন্টা কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন শাহবাগ এলাকায়। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে রাত্রে শিক্ষার্থীরা আজকে বিকেলে হঠাৎ করে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি ঘোষণা করে, যে কর্মসূচি ছিল 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এসে পড়েছেন রাজধানীর মৎস্য ভবন এলাকায়। ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এবং তারা পুলিশের দেওয়া একটি ব্যারিকেডের অপর প্রান্তে রয়েছেন, এবং এক প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনী, অপর প্রান্তে শিক্ষার্থীরা। এবং এই যে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে মুখোমুখি অবস্থান, এই অবস্থানকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা বজায় রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তাদের জলকামান, পাশাপাশি তাদের যে এপিসি কারগুলো রয়েছে সেই এপিসি কারগুলো নিয়ে তারা প্রস্তুত হয়ে রয়েছেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে। এবং পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে কঠোরতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 3 দফা দাবিতে শিক্ষার্থীদের ঢাকা যে ডিএমপি কমিশনার কার্যালয় অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টার অভিমুখে তাদের যে যাত্রার কথা রয়েছে, সেই যাত্রার প্রতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। কোনো শিক্ষার্থী যদি তাদের দেওয়া এই কঠোর ব্যারিকেড ভেঙে যদি কেউ ভিতরে প্রবেশের চেষ্টা করে, তারা আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে এই তাদের যে কঠোর অবস্থা সেটি কিন্তু তারা আসলে বজায় রাখবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে কঠোর হবেন। তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। ইতিমধ্যে শত শত পুলিশ তারা মৎস্য ভবন এলাকা কিন্তু আসলে ঘিরে রেখেছেন, এবং তারা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন। কয়েক দফা ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে। ঠিক মৎস্য ভবন মোড়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশের 3 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এক প্রান্তে দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখানে রয়েছে, অপর প্রান্তে পুলিশের সদস্যরা রয়েছে, এবং 3 স্তরের এই যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনী যদি কেউ ভেঙে অতিক্রম করতে চায়, তাহলে তাদেরকে আসলে কঠোর হস্তে আইন শৃঙ্খলা বাহিনী দমন করবেন, এমনটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
কিছুক্ষণ পরপরই আসায় যে মিছিল সেটি কিন্তু জড়ো হতে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের অভিমুখে। এবং এই যে কার্যালয়ের অভিমুখে যে যাত্রা, সেই যাত্রাকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান, যেটি আমরা দেখতে পাচ্ছি পুরো মৎস্য ভবন এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবং এই মৎস্য ভবন এলাকাতে পুলিশের রাখা যে সাজোয়া যানগুলো রয়েছে, সেই সাজোয়া যানগুলো সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি রয়েছে। আর 3 দফা দাবি, শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্য এসে ক্ষমা চাওয়া, পাশাপাশি ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে বহিষ্কার করতে হবে বা তাকে তার পদ থেকে সরাতে হবে, এই দাবি কিন্তু শিক্ষার্থীরা তারা জানাচ্ছেন। এবং তার মধ্যে রয়েছে আরেকটি দাবি, সেটি হচ্ছে শিক্ষার্থীদের যে একজন নেতৃত্বদাতা রয়েছে রুকনুজ্জামান প্রকৌশলী, তাকে যারা হত্যার হুমকি দিয়েছে, তাকে সেই হত্যার হুমকির বিচারের আসলে দাবি তারা জানাচ্ছেন। এবং সেই দাবিতে মূলত পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল গতকালকে শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের মোড় প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা জুড়ে। এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আজকেও শিক্ষার্থীরা তারা তাদের পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা বাসভবন এলাকাতে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের অভিমুখে। যে জন্য বলতে আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর থেকে কঠোরতম অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে সবশেষ।